হ্যালো ফ্রেন্ডস, আমি নবদেব তোমাদের জন্য আরও একটি ইংলিশের প্র্যাকটিস সেট নিয়ে এসেছি, প্র্যাকটিস সেট 17। এর আগে আমরা 1 2 3 4 থেকে 16 পর্যন্ত আলোচনা করেছি, যেখানে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামের বিভিন্ন রকম ইংলিশের গ্রামারের যে ভুল ভ্রান্তি থাকে, অথবা ইডিএমস অথবা ওয়ার্ড নোটস, ঠিক আছে, সিনোনিমস। তো আমরা সেগুলো আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ইডিএম, যেখানে 15টি ইডিএম থাকবে, যেগুলো তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বিশেষ করে এসএসসি, এমটিএস, সিএইচএসএল, তারপরে ডাব্লিউবিসিএস এর প্রিলিমস, ডাব্লিউবিপি, ঠিক আছে। তো তোমরা ভিডিওটি দেখো এবং তোমরা জানো ইডিএমস কি জিনিস, ঠিক আছে। ইডিএমস বাংলায় আমরা বলি বাগধারা। এর আগের ভিডিওতে আমি অলরেডি বলে দিয়েছি। তো সেই বাগধারা আজকে আমরা পড়বো, আলোচনা করব, ঠিক আছে। বাগধারা কি জিনিস হয় তোমরা ভিডিও দেখলেই বুঝে যাবে, ঠিক আছে। হয়তো তোমরা এর আগেও করেছো, ঠিক আছে। তো চলো আমরা ভিডিও শুরু করছি। দেখো, এর আগে প্রচুর আলোচনা করা হয়েছে, আজকেও আমরা আলোচনা করব অনেক। দেখো, বাগধারা কী জিনিস? বাগধারা হচ্ছে এমন একটি জিনিস যেখানে একটি সেন্টেন্স থাকবে এবং সেন্টেন্সটা এমন কিছুভাবে বলা থাকবে যার মিনিং, মানে সেই সেন্টেন্সটা দেখে আমরা কিন্তু অন্য কিছু ভাববো, ঠিক আছে, কিন্তু তার মিনিংটা একটু ভিন্ন রকমের হয়, ঠিক আছে। যেমন এখানে দেখো, সি আই টু আই, ঠিক আছে। সি মানে হচ্ছে দেখা, আই টু আই চোখে চোখে, ঠিক আছে, আই টু আই চোখে চোখে। তো এখানে কি হবে? দেখো, প্রথমে অপশনটা হচ্ছে হ্যাভ সিমিলার ভিউজ, আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস অ্যান্ড এনকারেজ সামওয়ান। দেখো, সি আই টু আই, সি আই টু আই বলতে গেলে আমরা বুঝি সি মানে হচ্ছে দেখা, আই টু আই মানে হচ্ছে চোখে চোখে, ঠিক আছে। তো আমরা এটাই বলতে পারবো যে সি আই টু আই মানে হচ্ছে কি, হ্যাভ সিমিলার ভিউজ। মানে আই টু আই বলতে গেলে এখানে বোঝানো হচ্ছে যে হ্যাভ সিমিলার ভিউজ। সিমিলার মানে হচ্ছে একই রকম, একই রকমের দেখা, ঠিক আছে। কী হবে তাহলে অ্যান্সার? এখানে হ্যাভ সিমিলার ভিউজ, অ্যান্সার হয়ে যাবে এ, ঠিক আছে। আর নিচেরটা দেখো, আন্ডারস্ট্যান্ড দ্য রিজন, মানে কোনো একটা কারণ আছে সেটাকে বোঝা। আর তার হ্যাভ ডিফারেন্ট আইডিয়াস, মানে কোনো ধারণা, বিভিন্ন ধরনের ধারণা। অথবা নেক্সট, এনকারেজ মানে হচ্ছে উৎসর্গ করা, ঠিক আছে, উৎসাহিত করা, ঠিক আছে। এনকারেজ মানে কি? উৎসাহিত করা, কাউকে উৎসাহিত করা। তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে এ, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছি আমরা। আরেকটি কথা বলে রাখি তোমাদের, তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তো ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে জয়েন হতে পারো। তাহলে আমার ভিডিও লিঙ্ক সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে, ঠিক আছে। তো নেক্সট দেখতেছি আমরা কি আছে। টু টেক, টু মেক আ লং স্টোরি শর্ট। দেখো, টু মেক, মেক মানে হচ্ছে তৈরি করা, লং স্টোরি, লং মানে হচ্ছে অনেক বড়, স্টোরি মানে হচ্ছে গল্প, সেই বড় গল্পটাকে ছোট করা। এর মানে কি বোঝাবে? দেখো, প্রথমে আছে আমাদের রাইটিং এ স্টোরি। এক মিনিট, দেখো কি আছে, রাইটিং এ স্টোরি নাকি রিরাইট দ্য স্টোরি। রাইটিং এ স্টোরি মানে হচ্ছে একটা স্টোরি লেখা, রিরাইট দ্য স্টোরি, স্টোরিটাকে পুনরায় লেখা, টেল সামথিং ব্রিফলি মানে কোনো কিছু স্বল্পভাবে বলা, নাকি স্পিক অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে বলা। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে সি। কী হবে অ্যান্সার? সি। সি কেন হবে? দেখো, টু মেক আ লং স্টোরি শর্ট মানে কোনো একটা বড় স্টোরিকে ছোট করে দেওয়া। এর মানে এখানে বোঝাবে যে টেল সামথিং ব্রিফলি, ব্রিফলি মানে হচ্ছে ছোট করে, সংক্ষেপে, মানে কোনো কিছু বলা যেটা সংক্ষেপে বলা। তো এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। নেক্সট চলে যাচ্ছে আমরা, কি আছে, সিটিং অন আ গোল্ড মাইন। গোল্ড মানে তো সোনা, তোমরা জানোই। আর মাইন মানে হচ্ছে খনি, গোল্ড মাইন মানে হচ্ছে সোনার খনি, মানে সোনার খনির উপরে বসে থাকা, সিটিং, ঠিক আছে, সোনার খনির উপরে বসা। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কী হবে? ওয়েস্টিং আ ফার্স্ট ট্রেজার, ট্রেজার মানে হচ্ছে সম্পদ, অনেকটা সম্পদ নষ্ট করা। নট অ্যাভেলিং অফ অ্যান অপরচুনিটি, সেক্রেটলি হান্টিং ফর সামথিং প্রিসিয়াস। দেখো, সেক্রেটলি মানে গোপনভাবে কোনো কিছু শিকার করা, যেটা কি প্রিসিয়াস, প্রিসিয়াস মানে হচ্ছে মূল্যবান। তারপরে ডিতে আছে আমাদের টু অন সামথিং পটেন্সুয়ালি ভ্যালুয়েবল, কোনো কিছু নিজের অধিকারে আছে যেটা কি মূল্যবান। তো দেখো, আমরা যদি বলে থাকি একটা মানুষ সে সোনার খনির উপরে বসে আছে, অবশ্যই সেই কোনো কিছু ওর কাছে আছে যেটা খুবই মূল্যবান। অনেক সময় আমরা বলে থাকি যে মানুষ টাকার উপরে শুয়ে থাকে, অবশ্যই তার কাছে অনেক টাকা থাকে, তাই তাকে বলা হয় যে সে টাকার উপরে শুয়ে থাকে। তো ঠিক সেরকমই এখানে সে বলছে যে গোল্ড মাইন, মানে গোল্ড মাইনের উপরে শুয়ে আছে, তার মানে অবশ্যই তার কাছে এমন কিছু আছে যেটা খুবই মূল্যবান, ভ্যালুয়েবল। তো অ্যান্সার কী হয়ে যাবে আমাদের? অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি। নেক্সট দেখে নিচ্ছি আমরা, গিভ আ হ্যান্ড। আমরা কাউকে বলি না যে তাকে, তার দিকে হাত বাড়িয়ে দাও। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আমরা সোজাসুজি বুঝতে পারি যে তার ক্ষেত্রে হাত বাড়িয়ে দেওয়া মানে তাকে সহযোগিতা করা, ঠিক আছে। তো এখানে আছে অ্যাসিস্ট মানে হচ্ছে সাহায্য করা বা সহযোগিতা করা। ডোনেট এন অর্গান মানে হচ্ছে, অর্গান মানে হচ্ছে কোনো শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, সেটা ডোনেট করা, দান করা। এনকারেজ মানে হচ্ছে উৎসাহ। আর ক্ল্যাপ হ্যান্ডস মানে হচ্ছে হাততালি দেওয়া। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অ্যাসিস্ট, ঠিক আছে। গিভ আ হ্যান্ড মানে হচ্ছে অ্যাসিস্ট, সহযোগিতা করা।
নেক্সটে চলে যাচ্ছি আমরা। দেখো, লিটিল বাই লিটিল, লিটিল মানে হচ্ছে একটু কম, লিটিল বাই লিটিল মানে একটু একটু করে, ঠিক আছে। তো একটু একটু করে কি বুঝবো আমরা, একটু একটু করে নট মাচ অনেকটা না, নাকি গ্রেজুয়ালি ধীরে ধীরে, নাকি অনলি ওয়ান্স, না এ ফিউ, ঠিক আছে। গ্রে লিটিল বাই লিটিল মানে হচ্ছে একটু একটু করে, সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হয়ে যাবে গ্রেজুয়ালি। গ্রেজুয়ালি মানে কি, ধীরে ধীরে, ঠিক আছে। গ্রেজুয়ালি মানে হচ্ছে ধীরে ধীরে, আর লিটিল বাই লিটিল মানে হচ্ছে একটু একটু করে। আর অনলি ওয়ান্স মানে হচ্ছে একবার, এ ফিউ মানে হচ্ছে অল্প, আর নট মাচ মানে একটুও না, ঠিক আছে। তো অ্যান্সার কি হয়ে যাবে, আমাদের অ্যান্সার হয়ে যাবে হচ্ছে বি, ঠিক আছে। এবার নেক্সট চলে যাচ্ছি আমরা। টু পুল সামওয়ানস লেগ, পুল মানে টানা, সামওয়ানস লেগস কারো পা টানা। এক্ষেত্রে আমরা কি বুঝবো, টু জোক উইথ সামওয়ান, কারোর সাথে মজা করা, ঠাট্টা করা, না টু টেক আউট সামওয়ানস লেগ, কারো লেগটাকে টেনে বার করা, নাকি ফাইটিং উইথ সামওয়ান, কারোর সাথে যুদ্ধ করা, না টু কল সামওয়ান, কাউকে ডাকা। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হবে, টু জোক উইথ সামওয়ান, কারো পা টানা। যদি বলে সে তার পা টেনে দিল, এর তাহলে কি হবে, সে তার সাথে কি করলো, যোগ করলো, মানে ঠাট্টা করলো। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে, এ, টু জোক উইথ সামওয়ান। নেক্সটে চলে যাই। দেখো, অ্যাড ইনসাল্ট টু ইনজুরি, ইনজুরি মানে কি, ইনজুরি মানে হচ্ছে ক্ষত বিক্ষত, ঠিক আছে। তো ইনসাল্ট মানে হচ্ছে অপমান, মানে সেই ক্ষত বিক্ষতের মধ্যে কি করা হলো, ইনসাল্ট করা হলো, অপমান করা হলো। শুনতে কেমন লাগছে না? কিন্তু এক্ষেত্রে অ্যান্সার কি হবে, এক্ষেত্রে অ্যান্সার হবে যে প্রথমটা কি, যে হার্ট সামন ফিজিক্যালি, সে ওয়ার্ডস দ্যাট আর ভেরি অফেন্সিভ, মেক আ ব্যাড সিচুয়েশন ইভেন ওয়ার্স, অ্যান্ড প্লে এ প্রাঙ্ক অন সামন। দেখো, কারো ক্ষত স্থানের মধ্যে যদি ইনস্টল করা হয়, তাহলে কি হবে, তার সিচুয়েশনটা আরও খারাপ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি, মেক আ ব্যাড সিচুয়েশন ইভেন ওয়ার্স, মানে আরও সিচুয়েশনটাকে আরও খারাপ করে দেওয়া, ঠিক আছে। তো নেক্সট চলে যাচ্ছে আমাদের, নেক্সট চলে যাচ্ছে আমরা। কি আছে, মিস দ্য বোট, মিস দ্য ট্রেন, মিস দ্য বাস, এর মানে কি? যদি আমরা বলে থাকি মিস দ্য বোট, বোট মানে হচ্ছে নৌকো, ঠিক আছে, নৌকা বা নৌকো। তো মিস দ্য বোট মানে নৌকাটাকে মিস করে দেওয়া, ঠিক আছে, ছেড়ে দেওয়া। তো এক্ষেত্রে কী হবে, মিস দ্য চান্স, না মিস দ্য বোট হোয়াইল ট্রাভেলিং, মিসিং সামওয়ান, নাকি নান অফ দ্য অ্যাবভ। দেখো, মিস দ্য বোট আমরা এমনি সাধারণভাবে বলে থাকি মিস দ্য বোট মানে হচ্ছে সে ট্রেনটা মিস করে গেছে, অথবা নৌকাটা মিস করে গেছে, অথবা বাসটা মিস করে গেছে। কিন্তু এক্ষেত্রে কী হবে, এটা যেহেতু একটা ইডিয়েমস, এক্ষেত্রে হবে মিস, মিস দ্য চান্স, সে সুযোগটা হাতছাড়া করে দিয়েছে, ঠিক আছে। অ্যান্সার হয়ে যাবে আমাদের এ। নেক্সট, টু হ্যাং টুগেদার, হ্যাং মানে হচ্ছে ঝোলানো, টুগেদার মানে একসাথেই, একসাথে ঝোলানো। এর মানে কি হবে, টু বি ওভার টেলিফোন, টু কিপ হোল্ডিং অন টু সামথিং, না টু টেক সুইং ইন আ গার্ডেন, সুইং মানে হচ্ছে ঝোলনা, দোলনা, ঠিক আছে, দোলনা। টু টেক সুইং ইন আ গার্ডেন, নাকি তারপরে টু বি কানেক্টেড উইথ ইচ আদার। দেখো, টু হ্যাং টুগেদার মানে একসাথে ঝোলানো, এর মানে হবে টু বি কানেক্টেড উইথ ইচ আদার, মানে দুইজনই একসাথে আছে, সে তারা ইউনাইটেড, ঠিক আছে। তো এখানে কি হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি, অ্যান্সার কি হবে ডি। নেক্সট চলে যাচ্ছি আমরা। কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ, কস্ট অ্যান্ড আর্ম, ঠিক আছে। আর্ম মানে হচ্ছে বাহু, অ্যান্ড লেগ মানে তো পা, জানোই তোমরা। মানে মূল্যটা কি, একটা আর্ম এবং লেগের মূল্য, ঠিক আছে, এখানে বলতে যাচ্ছে। তো কি হবে, টু পারচেস আর্ম অ্যান্ড লেগ, পারচেস মানে হচ্ছে কেনা, কেনা আর্মস অ্যান্ড লেগ, সামওয়ান উইদাউট হ্যান্ডস অ্যান্ড লেগস, নাকি টু হ্যাভ হ্যান্ডস, নাকি টু ভেরি এক্সপেন্সিভ। এক্ষেত্রে আমাদের ইডিএমস অনুসারে এখানে আমাদের অ্যান্সার কী হয়ে যাবে, খুব দামি, মানে কারো আর্ম অ্যান্ড লেগের মূল্যটাকে কি বলা হয়েছে, খুব এক্সপেন্সিভ, ভেরি এক্সপেন্সিভ, অনেক মূল্যবান, ঠিক আছে। তার অ্যান্সারটা কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট, টু কাট দ্য বুথ, টু কাট দ্য বোথ এন্ডস, ঠিক আছে, মানে দুদিক দিয়ে কেটে দেওয়া। এর ক্ষেত্রে কী হবে, টু রিজেক্ট অল আর্গুমেন্টস, আর্গুমেন্টস মানে তর্ক, অল আর্গুমেন্টসগুলোকে রিজেক্ট করে দেওয়া হলো, টু আর্গু ইন সাপোর্ট অফ বোথ সাইডস, মানে দুজনের সাপোর্টে কথা বলা, নাকি টু কনসিডার দ্য ট্রুথ অ্যান্ড আনট্রুথ, কনসিডার করা যেটা সত্যি এবং অসত্যটাকে, টু আর্গু এগেইনস্ট বুথ সাইডস অফ এন ইস্যু, ঠিক আছে। তো এই ক্ষেত্রে অ্যান্সার কী হয়ে যাবে, টু কাট দ্য বুথ অ্যান্ডস, এক্ষেত্রে অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ডি, টু আর্গু এগেইনস্ট বুথ সাইডস অফ এন ইস্যু, কোনো একটা ইস্যু নিয়ে দুই সাইডেই, মানে দুই পক্ষের দিকেই সেটা আর্গু করা, মানে তর্ক করা, ঠিক আছে, বিরুদ্ধে তর্ক করা। ঠিক আছে, তো আমরা নেক্সট চলে যাচ্ছি এবার। আন্ডার দ্য টেবিল, টেবিলের নিচে, ঠিক আছে, এটার কি হতে পারে, ওয়ার্ক আন্ডার ডিফিকাল্ট সিচুয়েশন, মানে ডিফিকাল্ট সিচুয়েশনে কাজ করা, ওয়ার্কিং আন্ডার ফার্নিচার, ফার্নিচার মানে হচ্ছে ওই যে আসবাবপত্র, সেখানে কাজ করা, নাকি টু টেক ব্রাইব, নাকি ঘুষ নেওয়া,
ওয়ার্কিং আন্ডার প্রেসার মানে একদম প্রেসারে কাজ করা। কি হবে আন্ডার দ্য টেবিল? দেখো আন্ডার দ্য টেবিল একটা নেগেটিভ মানে বোঝাবে, ঠিক আছে? আন্ডার দ্য টেবিল বলতে গেলে যখন কোনো এক ব্যক্তি ঘুষ নেয়, কিভাবে ঘুষ নেয়? সে নিজ দিয়ে ঘুষ নেয়, মানে লুকিয়ে ঘুষ নেয়, কাউকে দেখায় না, ঠিক আছে? নিজ দিয়ে কোনো মতন করে সে টাকাটা নিয়ে নেয়, সেটাই। তো এখানে সেটাই ইন্ডিকেট করছে আন্ডার দ্য টেবিল মানে হচ্ছে টু টেক ব্রাইব, এখানে ঘুষ নেওয়ার কথা বলতেছে, ঠিক আছে? তো ইডিএম অনুসারে এখানে অ্যান্সার কী হিসেবে টু টেক ব্রাইব, আন্ডার দ্য টেবিল টু টেক ব্রাইব। নেক্সট চলে যাচ্ছি আমরা। কি আছে টপ নচ, অনেকেই বলে থাকে যে টপ নচ এই জিনিসটা হচ্ছে টপ নচ। কোনো দোকানে চলে গেলো, শপিং মলে চলে গেলো, সেখানে বললো সে কোনো কিছু একটা দেখে বললো যে এটা হচ্ছে টপ নচ। টপ নচ বলতে গেলে কী বুঝাচ্ছে? টপ নচ বলতে গেলে এটা দারুণ কোয়ালিটি, ঠিক আছে, অনেক ভালো, ঠিক আছে, সেটাই এখানে বুঝাচ্ছে। তো এখানে কী আছে? দ্য হাইয়েস্ট মার্কিং অন আ বিল্ডিং, এটা তো হবে না। পার্সন দ্যাট অ্যাট্রাক্টস অনলি দ্য টপ, এটাও হচ্ছে না। তো হবে আমাদের কি অফ হাইয়েস্ট পসিবল কোয়ালিটি, ঠিক আছে, মানে কোনো কিছুর কোয়ালিটিটাকে বলা হচ্ছে টপ নচ, সে জিনিসটা অনেক ভালো, ঠিক আছে, ভালো হতে পারে। তো সেটাই হচ্ছে আমাদের টপ নচ। অ্যান্সার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে সি। নেক্সট, এই স্টর্ম ইন আ টি কাপ, এটা বারবার পরীক্ষায় আসে, আমি যতগুলো আলোচনা করলাম সেগুলোই পরীক্ষায় বারবার এসেছে। এবং এই যে এই স্টর্ম ইন আ টি কাপ, এটা একটা খুব গুরুত্বপূর্ণ ইডিএমস, তো এটাও আমরা আলোচনা করছি। দেখো এই স্টর্ম, স্টর্ম মানে হচ্ছে ঝড় ঝঞ্ঝা, ঠিক আছে, ঝড়। ইন আ টি কাপ, টি কাপের মধ্যে একটা ঝড়, কেমন শুনতে মনে হচ্ছে না? বাট এখানে অ্যান্সারটা কী হবে? ডিস ডিসঅ্যারেঞ্জিং দ্য কাটলেরি, কাটলেরি মানে হচ্ছে ছুরি টুরি কাঁচি টাচি, এগুলাকে ডিসঅ্যারেঞ্জ মানে বিশৃঙ্খল করা। এ সাডেন স্টর্ম ডিউরিং টি টাইম মানে চা খাওয়ার সময় কি কোনো ঝড়? আননেসেসারি টেনশন, অপ্রয়োজনীয় টেনশন, নাকি লটস অফ ফুডস দ্যাট উইল সুন বি ফরগটেন? দেখো এই স্টর্ম ইন আ টি কাপ বলতে গেলে বোঝাচ্ছে যখন কোনো ব্যক্তি খুব তাড়াতাড়ি একটা ছোট্ট ম্যাটার নিয়েই পুরা মানে হইচই করতে থাকে, সেটাকে বলে এই স্টর্ম ইন আ টি কাপ, একটা চায়ের কাপে ঝড়, ঠিক আছে? যখন কোনো ব্যক্তি কোনো একটা ছোট্ট ম্যাটারকে নিয়ে অনেক ফুসফুস করতে থাকে, হইচই করতে থাকে, সেটাই হচ্ছে স্টর্ম ইন আ টি কাপ। আর যে কিনা সেই যে হইচই করলো আবার একটু পরে আবার ভুলেও গেল সেটা, কি যেন হইচই করে নিল, তারপর সেটা আবার কি ভুলে গেল। তো এখানে অ্যান্সার হবে লটস অফ ফুডস দ্যাট উইল সুন বি ফরগটেন, ঠিক আছে, অ্যান্সার হয়ে যাবে ডি। নেক্সট চলে যাচ্ছি। ডাইরেকশন সিলেক্ট দ্য মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম অ্যাট দ্য 11th আওয়ার বা আর, ঠিক আছে, অ্যাট দ্য 11th আওয়ার। 11th আওয়ার মানে কি? 11 মানে তো আমরা জানি 11 মানে যে 11, ঠিক আছে, তো এটা মানে কি হতে হবে? অ্যাট 11 আওয়ার, 11 AM, না অ্যাট 11 PM, নাকি 1 আওয়ার বিফোর মিডনাইট, নাকি অ্যাট দ্য ভেরি লাস্ট টাইম? অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একেবারে শেষ মুহূর্তে, ঠিক আছে? অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে একবারে শেষ মুহূর্তে। তো এখানে অ্যান্সার হয়ে যাবে আমাদের ডি, অ্যাট দ্য ভেরি লাস্ট মিনিট, হ্যাঁ, শেষ মুহূর্তে। তো আজকে আমরা 15টি ইডিয়ামস আলোচনা করলাম। নেক্সট ডে আমরা আরও আলোচনা করবো, আরও ভালো ভালো টপিক নিয়ে আসবো, আরও ভালো ভালো। এর আগে আমি অনেক এরর ডিটেকশন আলোচনা করেছি। যারা একদমই বেসিক লেভেল থেকে ইংলিশ শিখতে চাও তারা আমার চ্যানেলটিকে ফলো করে রাখো, ঠিক আছে, সাবস্ক্রাইব করে রাখো। এখানে তোমাদের খুব বেসিক যে চাকরির বিভিন্ন পরীক্ষায় যে বেসিক যে ইংলিশের গ্রামারগুলো থাকে, ঠিক আছে, বারবার যেগুলো এক্সামে আছে সেগুলো এখানে দেওয়া আছে। তাহলে এখান থেকে তোমরা প্র্যাকটিস করলে সেগুলো তোমাদের একদম ঠোঁটস্থ হয়ে যাবে এবং সাধারণ একটা আইডিয়া হয়ে যাবে যে চাকরির পরীক্ষায় কী ধরনের গ্রামার আসে, ঠিক আছে? তো আজকে আমি এখান থেকে ভিডিও শেষ করছি। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তো লাইক করে রাখো, আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো। তো আজকের ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।